মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মৌমিতা নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো এই দেখো, আমি বিস্কুটের কৌটো নিয়ে ছাদে চলে এসেছি। দেখি পাখিদের দেব, ওই জন্য। তো চলো ওদেরকে একটু খেতে দিই। দেখো আজকের ওয়েদারটা, এখন বৃষ্টি নেই আপাতত, কারণ আপাততই বলবো, কখন যে বৃষ্টি নেমে যায়। আসলে বর্ষাকালে বোধহয় এমনটাই হয়, তাই না? কখনো মেঘ কখনো বৃষ্টি। তো এই তো কিছু কাজকর্ম করে এলাম ছাদে। ওদের খাবার দিয়ে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যে বিস্কিট ছাদে ছড়িয়ে দিয়েছি, এখনো পর্যন্ত আসেনি। ওরা খবর পেলে ঠিক চলে আসবে। ঠিক আছে, চলো নিচে যাই। তোমাদেরকে সকালে বললাম যে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না। দেখো সত্যিই তাই। আবার দেখো, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে জানো তো, মাকে অঙ্গরাজ করতে এসছে। তো একটু রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো, দুটো ভাতের জন্য আর পরিবারকে একটু ভালো রাখবে জন্য কত কষ্টই না কত মানুষকে করতে হচ্ছে, তাই না? দেখো, পুরো বৃষ্টির মধ্যে ভিজে মাছ বিক্রি করছে বাজারে। কেন বসেনি বা কেন বসে না জানি না আমি, তবে দেখে খুব খারাপ লাগছিল। আসলে আমরা অনেক মানুষকে দেখেই আমাদের খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। যাই হোক, তো ওনাদের থেকে মাছ কিনেছি আমরা, ইলিশ মাছ কিনলাম। তো দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। তো মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম যে কী টিফিন করবে। তো বললো যে মা চাউমিন করে দাও। ওই জন্য চাউমিন বানাবো মেয়েদের জন্য। তো চলো চাউমিনটা রেডি করি, তারপরে আসছি তোমাদের সামনে। এই যে চাউমিন রেডি হয়েছে, একদম সিম্পল। এটা হচ্ছে বড় মেয়ের, আর ওটা হচ্ছে ছোটো মেয়ের আর আমার। কেননা ওরা এতটা খেতে পারবে না, সেই কারণে আমাকে খেতে হবে। একটু বেশি হয়ে গেছে। আসলে কোনো কিছুই না আমি মাপ মতন করতে পারি না, যা কিছু হয় একটু একটু বেশি হয়েই যায়। ঠিক আছে, চলো খাওয়া হয়ে যাবে, চলো ওদেরকে দিই। সারাটা দিন ভালো গেলেও রাত 8:30, রাত বলবো না, সন্ধে 8:30টার পর থেকে কিন্তু আমার সময়টা একদমই ভালো যায়নি। আসলে সবটাই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে কেন বলছি। তো দেখলে যে মেয়েদেরকে চাউমিন বানিয়ে দিলাম, তখনও কিন্তু জানতাম না এই দুর্ঘটনার খবরটা তখনও আমার কাছে আসেনি। তো সন্ধে 7:45টার সময় আমার কাছে ফোন আসে আমার মায়ের বাড়ি থেকে। তো তখন আমার বোন ফোন করে, তখন জানতে পারি যে আমাদের যে বংশের বড় জেঠু আমাদের, তিনি আর নেই আমাদের মধ্যে, না ফেরার দেশে চলে গেছেন। তো খবরটা শুনে এতটাই কষ্ট হয়েছে। আসলে আপনজন হারানোর যে যন্ত্রণা, কী যে যন্ত্রণা, সেটা বলে বোঝানো যাবে না। কিছুদিন আগে আমরা আমাদের আরেকজন আপনজনকে হারিয়েছি। আমার চ্যানেল ছিল না, সেই জন্য তোমাদের সাথে আর ভাগ করে নিতে পারিনি। তবে হয়তো কেউ বলবে যে এই ভিডিওটা কেন পোস্ট করলাম বা কী দরকার ছিল। একটা কথাই বলি তোমাদেরকে, আমার সুখ দুঃখ ভালো খারাপ সবটাই শেয়ার করব জন্য এসেছি। আর তোমাদের এক একটা কমেন্ট এক এক সময় চোখের কোণায় জল এনে দেয়। এত সুন্দর সুন্দর কমেন্ট, সত্যি মন ছুঁয়ে যায়। সেই কারণে আমার ভালো থাকা খারাপ থাকা সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ঠিক করেছি। তো সবসময় তো হাসি মুখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আজকে নয় একটু দুঃখটাকে ভাগ করে নিলাম তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখো। আর আমার যেই জেঠু
আর না ফেরার দেশে চলে গেছেন, তার কিছু ছোট্ট একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা দেখে নিও। হ্যাঁ, ওনার একটু বয়স হয়েছে, বয়স হলেও তবুও তো নিজের লোক, তাই না? তবুও তো রক্ত, তবুও তো আপনজন। দেখবে বয়স হোক, খারাপ থাকুক, ভালো থাকুক, যাই থাকুক, আপনজনের যে কতটা যন্ত্রণাদায়ক, কতটা মারাত্মক কষ্টকর নিজেদের মানে হারিয়ে ফেলা, সেটা একমাত্র নিজেদের লোকেরাই বলতে পারবে, তাই না? তো এই তো, আমি তো যেতে পারিনি, সবটাই বলেছি। কেন যেতে পারিনি সবটাই বলেছি, পুরো ভিডিওটা দেখে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সামনে এসেই কথা বলেছিলাম, তো পাশ থেকে গানের আওয়াজ আসছিল, সেই জন্য কপিরাইট চলে আসতে পারে, আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো মেয়েদের এক্সাম শেষ হয়নি, সেই কারণে কিন্তু আমি যেতে পারলাম না। আসলে আমাদের মানে আমার মায়ের বাড়ি হচ্ছে রানাঘাট, আমি কলকাতা থাকি। এবার রাত্রিবেলা চলে গেলাম, কিন্তু আমাকে তো রাত্রিবেলা আমি আর ফিরতে পারবো না, আমাকে তো একটা রাত স্টে করতে হবে, আর পরের দিন সকাল হলেই আমার মেয়ের এক্সাম, সেই কারণে কিন্তু আমি যেতে পারিনি। নাহলে অবশ্যই যেতাম। তো যাব, যখন যাব তখন তো যাবই, মেয়ের এক্সাম শেষ হয়ে যাক তারপরে। আমি জানি তাকে আর দেখতে পাবো না, তবে হ্যাঁ, ভিডিও কলে আমি কিন্তু দেখেছি। তো হঠাৎই এই দুর্ঘটনাটা ঘটেছে, কোনো অসুস্থ বা কোনো খারাপ সেরকম কোনো কিছুই ছিল না। আসলে আমাদের জীবনে কখন যে কী হয় আমরা কেউই জানি না। মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্যের, তাই না? চলে যাওয়াটা যেন একদম নর্মাল হয়ে গেছে। কখন যে মানুষের কী হয়, সকাল থেকে ভালো ভালো ছিলাম, সকাল থেকেই সবাই ভালো ছিল। সকালে যে ভিডিওটা শুরু করেছিলাম তখনও আমার জেঠু বেঁচে ছিলেন, কিন্তু সন্ধ্যের পরে যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেও জানতেন না, পরিবারের লোকেরাও জানতে পারেনি। তো জানি না, আমাদের যতক্ষণ আমরা ভালো আছি তো ভালো আছি, কিছুক্ষণের মধ্যেও আমাদের জীবনে অনেক কালো মেঘের ছায়া নেমে আসতে পারে। তো কিছু করার নেই আর, ভগবানের ডাক আসলে তো যেতেই হবে, তাই না? একদিন না একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। তো কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। তো আমার জেঠুকে একটা মেসেজ দেওয়ার আছে, জানি শুনতে পাবে না, তবুও বলছি, ভালো থেকো তুমি না ফেরার দেশে, যেখানেই থেকো ভালো থেকো।